হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলবো সিপিএ বিল্ড একটি অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভাল নেওয়া যায়। আমাকে অনেক ইনবক্স করেছেন অনেক, যে কিভাবে একটি সিপিএ বিল্ড অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেব। তো এমনও দেখেছি অনেকজন যে 4বার 5বার অ্যাপ্লাই করেছেন কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পান নাই। আমি অনেকে সাজেশন করছি, হ্যাঁ, আমি কিন্তু অনেককে সাজেশন করছি যে কীভাবে একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেওয়া যায়। বাট আমি তো প্রতিজনকে ইনবক্সে বলতে পারি না যে এইভাবে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল নিতে হবে। তো সবাইকে যদি ইনবক্সে আমি বলতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। তো এটার আমি চিন্তা করে আমি একটি ভিডিও মেক করলাম এজন্য, যারা অ্যাকাউন্ট এখনও অ্যাপ্রুভাল পান নাই। তো আপনারা একটা কাজ করেন যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকেন। আমি যে কথাগুলো বলি, অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো এবং কিভাবে একটি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব সঠিকভাবে পুরো গাইডলাইন এই ভিডিওতে দেখাই দিব। সো ভিডিওটি আপনার সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন। এবং যারা আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অলরেডি আমি সিপি বিল্ডের হোম পেজে আছি। দেন এরপর আমরা কি করব, রেজিস্টার এখানে ক্লিক করব। আর সিপিএ বিল্ডের রেফারেল লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওই রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন। এতে আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল হওয়ার চান্সটা একটু বেশি থাকবে। এবং তারপরেও আমি এই ভিডিওতে কিছু স্টেপ দেখাবো, স্টেপগুলো কিন্তু আপনারা ফলো করবেন। যদি ফলো করেন আশা করি আপনারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল পেতে পারেন খুব দ্রুত। সিপিএ বিল্ড কিন্তু এখনও বর্তমানে আপনার বাংলাদেশে কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে। সো আপনি যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু এমন এক সময় চলে আসবে যে সিপিএ বিল্ড কিন্তু অ্যাপ্রুভাল দিবে না। এই সিপিএ বিল্ড আবারও কম অ্যাপ্রুভাল দেওয়ার কিন্তু অনেক কারণ আছে। কারণটা আমি বলতেছি, অনেকে কিন্তু ফেক সাইন আপ করতেছে। এই ফেক সাইন আপের কারণে কিন্তু বাংলাদেশে এরকম সমস্যা হয় যে থেকে বন্ধ করে দেয়। ওকে, তো স্টেপটা আপনারা ফলো করতে থাকুন। তো আমি এখন একটা নোটপ্যাড দেখাবো, অর্থাৎ আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, একটা ফাইল। তো এখানে আপনারা একটু ফলো করেন। তো প্রথমত হচ্ছে দেখবেন যখন আপনার একটি স্কাইপ আইডি চাই, তো প্রথমত আমরা ফার্স্ট অফ অল যখন অ্যাপ্রুভাল নেওয়া শুরু করছি বিগত হয়তো 6 থেকে 7 মাস আগে, তো তখন কিন্তু গণহারে কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছিল, কিন্তু ওই সময় আমরা কিন্তু স্কাইপ অ্যাড্রেস দিচ্ছিলাম না। তো এখন আপনারা যেটা করবেন, যদি আপনারা 3টে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেন 3টে স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, দেন হচ্ছে আপনারা কি করবেন যে তাদের সাইটের সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন, তো এটা আপনি কি করবেন, ইউটিউব দিবেন। ওকে, ইউটিউব, দেন কি করবেন চ্যানেল নেম, আপনি কোন চ্যানেল থেকে জেনেছেন। অবশ্যই আপনি আমার থেকে জেনেছেন বা আমার রেফারেল লিঙ্কে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নামটা আপনি দিয়ে দিবেন। ওকে, এরপর আসি যে কারেক্ট নেটওয়ার্কস। তো মূলত হচ্ছে আপনি কোন নেটওয়ার্কে পূর্বে কাজ করেছেন। যদি আপনি কাজ নাও করে থাকেন তাতেও কোনো বিষয় না, কারণ তারা তো আপনার এসে দেখছে না যে আপনি কোন নেটওয়ার্কে কাজ করেছেন। তো আপনারা কি করবেন, ওজি অ্যাডস অথবা ম্যাক্স বাউন্টি অথবা সিপিএ ফুল, এটা আপনারা দিবেন। তো এরপর দেখেন এইখানে আমি কিন্তু অনেক স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি। তো যারা মূলত এই টেক্সট ফাইলগুলো নিতে চান তো অবশ্যই কি করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে দ্রুত পেয়ে যাবেন। ওকে, তো এখন হচ্ছে যে এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব স্টেপ বাই স্টেপ বলছি। তো প্রথমত একটা কাজ করবেন, আপনার অনেকে ভুল করতেছেন একটি বিষয়। আমি একটু গুগলে যাই, দেন গুগলে যাওয়ার পরে আমি এখানে সার্চ করব যে স্মার্ট এনআইডি কার্ড। আমি একটি এনআইডি কার্ড দিয়ে আমি আপনাদেরকে এ টু জেড ডিটেলসটা বলে দিচ্ছি। ওকে, তো সাপোজ আমি এটা ওপেন করলাম, বা আমি এখান থেকে যেটা ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজ যেটা থাকবে সেটা আমি এখান থেকে ওপেন করে দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন স্মার্ট কার্ড, অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট একটা নিতে চান বা অ্যাপ্রুভাল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার স্মার্ট এনআইডি কার্ড হতে হবে। যদি আপনি অ্যাপ্রুভাল পেয়েও যান, আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। ওকে, তো কি করবেন, যখন আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করছেন, আমি আবার এখানে যাচ্ছি, আপনি এখানে একটি খেয়াল করেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে দেখবেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দেওয়া থাকবে ঠিক ওইটা আপনার এখানে দিবেন। তো এখানে আরও অনেকে ভুল করে থাকে একটি বিষয়, যে অ্যাড্রেসটা আপনারা কিন্তু সঠিকভাবে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিতে পারেন না। আপনার অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে দিবেন এবং এখানে ইমেল। ওকে, আমি স্টেপ বাই স্টেপ আবারও বলছি, আপনার স্কাইপের নেম,
ইমেইলের নেম এবং আপনি যে নামে অ্যাকাউন্টটা করবেন সব নাম কিন্তু আপনার সেম হতে হবে। যদি আপনার সব নামগুলা সেম না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না। এক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যে নামে অ্যাকাউন্ট করবেন ওই নামে ইমেল, স্কাইপ এবং এবং আপনার এনআইডি, স্মার্ট কার্ড, এই নামগুলো কিন্তু সেম হতে হবে। তো দেখেন আমি এখানে ফার্স্ট একটি নাম দিব। আমি এখানে একটি নাম দিলাম যে এমডি শাহিন আলম। দেন এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিব। আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছি যাতে আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারি। এবং ইউজার নেম, তো ইউজার নেম আমি এখান থেকে কী দিব, আমি শাহিন নামটা কপি করতেছি। দেন কপি করার পর আমি এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম। এরপর এখানে রিপিট পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আমি এটা কপি করে, তো ইউজার নেমটা আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, সাথে আমি কয়েকটা সংখ্যা যোগ করে দিলাম। দেন এরপর কান্ট্রি চুজ করতে হবে। কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশি, তো সেক্ষেত্রে আমাকে এখানে বাংলাদেশটা এখানে সিলেক্ট করতে হবে। তো এরপর এখানে বলছে যে স্টেট অ্যাড্রেস, তো এখানে কি করতে হবে, স্টেট অ্যাড্রেসটি দিতে হবে। তো মূলত হচ্ছে আমি এখানে অ্যাড্রেসটি দিচ্ছি। তো আরেকটা কথা বলি যে, তো আমি এখানে যে পদ্ধতিটা দেখাচ্ছিলাম যে এনআইডি কার্ডের পিছনে আপনার অ্যাড্রেসটি যদি আপনি দেখতে চান তাহলে কি করবেন, আপনার এনআইডি কার্ডের পিছনে অংশে দেখবেন যে আপনার অ্যাড্রেস লেখা আছে, হোম অ্যাড্রেস। ওই হোম অ্যাড্রেসটা আপনি কি করবেন, ওইখানে বসিয়ে দিবেন। কোথায় বসাবেন, স্টেট অ্যাড্রেস এখানে বসাবেন। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস, মানে যে নামে খুলতেছি আসলে আমি এমনি থেকে একটা বসাচ্ছি একটা অ্যাড্রেস, তো আমি এখানে একটা বসাই দিচ্ছি। তো দেখেন আমি এখানে একটি অ্যাড্রেস বসিয়ে দিলাম। দেন এরপর কি করব, এখানে বসছি স্টেট, স্টেটটা আমরা এখানে বসালাম। এরপরে কি করতে হবে, জিপ কোডটা, তো জিপ কোডটা আমরা এখানে বসালাম। এরপর এখানে স্কাইপ আইডি, তো স্কাইপ আইডিটা এখানে দিতে হবে, অবশ্যই আপনি মাস্ট বি দিবেন। আমি এখানে দিলাম না, আমি আপনাদেরকে বলছি যে স্কাইপ আইডিটা অবশ্যই অবশ্যই মনে করে এখানে দিবেন। এরপরে এখানে কি বলছে যে অ্যাবাউট আস, তো এখন আমি কি করব, দেখেন আমি সিম্পলি এই জিনিসটা কপি করব। দেন কপি করে আমি আবার এখানে এসে এটা পেস্ট করলাম। কারেক্ট নেটওয়ার্ক, আমি কোন নেটওয়ার্কে কাজ করেছি পূর্বে সেই নেটওয়ার্কের নামগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ওয়েবসাইট, ওয়েবসাইটটা আপনার দেওয়ার লাগবে না, ওকে। তো এরপর হচ্ছে এখানে প্রমোশনাল মেথড অর্থাৎ ট্রাফিক সোর্স, তো এখানে আমার ট্রাফিক সোর্সটা আমি এখানে লিখে দিচ্ছি বিস্তারিতটা। তো এটা আমি সম্পূর্ণ এখান থেকে কপি করব, কপি করে এখানে বসাবো। তো আপনারা কিন্তু এই কাজটা করতে যেন না যে আমার এটা দেখে আপনি কিন্তু নিজে নিজে কপি করতে যেন না, কপি করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন না। কারণ এখানে সবার ট্রাফিক সোর্স লেখাটা যদি এক থাকে, আমি যে প্রমোশনাল মেথড ইউজ করছি এখন যদি আপনি সেম টু সেম আমার মতো আপনি ইউজ করেন তখন কিন্তু এটা তাদের কাছে থাকে যে আমি কোন মেথড ইউজ করতেছি না করতেছি। তো এই জিনিসটা যদি আপনারা যদি আবার কপি করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে। তো এই ক্ষেত্রে কী করবেন, একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। আর যদি এই টেক্সট ফাইলটা লাগে তাহলে পরে অবশ্যই আমাকে নক করবেন, আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবো না। যাদের লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, অথবা আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে, ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আশা করি ওখানে টেক্সট ফাইলটি আপনারা পেয়ে যাবেন, ওকে। তো আমি এখানে এইটাই দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দেখবেন যে একটা অপশন কেটে দিয়েছি, কোনটা দেখেন আমি একটু দেখাচ্ছি যে সলওয়ার্ডসটা, এইটা হচ্ছে যে অ্যাফিলিয়েটের জন্য ইউজ করা হয়, তো এটা আমি কেটে দিলাম। দেন এখানে আমার আর কোনো কাজ নাই, ওকে। এরপরে এখন আমার কাজ হচ্ছে যে আই এম নট এ রোবট, এটা ফিল আপ করা। দেন এটা ফিল আপ কমপ্লিট। এরপর এখান থেকে 3টা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন এরপর রেজিস্টারে ক্লিক করবেন। তো এখানে আমি একটা জিনিস দেই নাই যে সিটিটা দেওয়া হয় নাই, তো সিটিটা বসালাম। এরপর রেজিস্টারে ক্লিক করব। দেন এরপর সাকসেস। দেন এরপর কি করবেন, আপনার ইমেলটি চেক করবেন, চেক করার পর ভেরিফাই ইমেল। দেন এখানে ক্লিক করবেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার 1 স্টেপ কমপ্লিট হয়েছে। তো 2 স্টেপটা এখানে কি বলছে যে ফোন ভেরিফিকেশন, তো এখানে কি করবেন, আপনার যেহেতু বাংলাদেশি আমরা, তো সেক্ষেত্রে আমরা কি করব, বাংলাদেশ আমরা এখান থেকে সিলেক্ট করব। তা সিলেক্ট করার পর এরপর এখানে একটা নাম্বার বসাতে হবে। তো এখন এই মুহূর্তে আমার কাছে কোনো নাম্বার অ্যাভেলেবল নাই, তো আপনারা কি করবেন, আপনার এখানে নাম্বার বসাবেন। তো দেখি আমি একটা নাম্বার বসাই দিচ্ছি, যদি হয় তাহলে পরে আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। তো আমি এখানে একটা নাম্বার বসাচ্ছি, দেন সেন্ড কোডে ক্লিক করবেন। তো দেখেন এখানে আমাকে বলে দিল যে এই ফোন নাম্বারে হবে না, ফোন নাম্বার নট অ্যাভেলেবল, এই ফোন নাম্বারে এর আগে অ্যাপ্লাই করা আছে, তো সেক্ষেত্রে আমরা আর অ্যাপ্লাই করতে পারবো না এই নাম্বারটা দিয়ে।
তো লাস্ট যে কথাটা বলবো, আপনারা কি করবেন, আমি যে স্টেপটা দেখালাম বা আমি যে স্টেপ বাই কথা বললাম, এই স্টেপ বাই স্টেপ আপনারা 2 থেকে 3টে অ্যাকাউন্ট দরকার নাই, আপনার 2টি অ্যাকাউন্ট 2টি ডিভাইস দিয়ে করেন। এই 2টির মধ্যে আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অবশ্যই মনে করে দরকার হয় ভিডিওটি 2বার অথবা 3বার দেখবেন, দেখে তারপর আপনার অ্যাপ্লাই করবেন। আপনি ভিডিওটি একবার দেখবেন টেনে টেনে, দেখার পরে আপনি আবার চলে যাবেন অ্যাপ্লাই করতে, কিভাবে অ্যাপ্লাই করব, ওইভাবে করলে হবে না। ওকে, আর অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার ফোন ডিভাইস থাকা লাগবে, পিসি দিয়ে করবেন না, ওকে, ল্যাপটপ দিয়ে করবেন না, আপনি ফোন দিয়ে করবেন। যে সকল ফোনগুলোতে সিপি বিল্ডের অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা হয়নি ওই সকল ফোনগুলো দিয়ে অ্যাপ্লাই করবেন, এবং অবশ্যই মোবাইল ডাটা ইউজ করে আপনি একটি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন। এইভাবে 2টি ডিভাইস থেকে 2টি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেন আমি যে সিস্টেম বললাম, তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। একটা ভিডিও দিতে চেয়েছিলাম, ওই ভিডিওটি নেক্সটে আপলোড করা হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।